মুসলমানের ছেলেরা দাঁড়িয়ে দাঁড়িয়ে পেশাব করে পানি নেয় না। অনেক মহিলারা আছে পেশাব করে পানি নেয় না। সমাজে অনেক মুসলমান আছে, অনেক জওয়ান যুবক আছে, সারা জীবন শুনেছে, সারা জীবন শোনার পরেও বছরে দুদিনের বেশি নামাজ পড়ে না। শুধু দুটো ঈদের নামাজ পড়ে, জুমার নামাজ পড়ে না, 5 ওয়াক্ত নামাজ পড়ে না। আছে না নেই? শুধু দুটো ঈদের নামাজ পড়ে, জুমার নামাজ পড়ে না, 5 ওয়াক্ত নামাজ পড়ে না। অনেক মহিলারা আছে, মহিলাদের ঈদের নামাজ নাই, মহিলাদের জুমার নামাজ নাই, মহিলাদের ঈদের নামাজ নাই, মহিলাদের জুমার নামাজ নাই। অনেক মহিলারা আছে সারা বৎসরের ভিতরে আমার আল্লাহর জমিনে একটা সেজদা দেয় না। আছে না নেই? সারা বৎসরে তুমি ধ্বংস হয়ে যাবে, তুমি বরবাদ হয়ে যাবে, কোন হুজুর তোমাকে বাঁচাতে পারবে না। কত টাকা দিয়ে হুজুর আনবা? এখন তো আবার অনেক অনেক গ্রামে গিয়ে শুনতে পাচ্ছি, বলছে হুজুর আমাদের গ্রামে এমনও মুসলমান আছে ও সারা বছরে দুটো ঈদের নামাজও পড়েনি, ঈদের নামাজও পড়ে না, পুরো নাস্তিক। কি বলেছি? পুরো নাস্তিক। আপনি আশ্চর্য হয়ে যাবেন, আমার সমাজে অনেক মুসলমান আছে কবরের আযাব বিশ্বাস করে না। মানেন কথা? মানেন? কবরের আযাব বিশ্বাস করে না, ও পুরো নাস্তিক। ওয়াজ সকলের জন্য নয়। যারা আল্লাহ বিশ্বাস করে, নবী বিশ্বাস করে, কোরআন বিশ্বাস করে, হাদিস বিশ্বাস করে, জান্নাত বিশ্বাস করে, জাহান্নাম বিশ্বাস করে, ওদের জন্য। যারা আল্লাহ বিশ্বাস করে না, নবী বিশ্বাস করে না, কোরআন বিশ্বাস করে না, হাদিস বিশ্বাস করে না, জান্নাত বিশ্বাস করে না, জাহান্নাম বিশ্বাস করে না, ওই জন্তুদের জন্য ওয়াজ নয়। ঠিক বলছি না ভুল বলছি? শুধু দুটো ঈদের নামাজ, সপ্তাহ জুমার নামাজটাও পড়েনি, 5 ওয়াক্ত নামাজও পড়ে না। আর মেয়েদের কথা কি বলেছি? সারা বৎসরে আল্লাহর জমিনে একটাও সেজদা দেয় না। সারা জীবন শোনার পরেও আমার সমাজে অনেক মুসলমানের ছেলেরা দাঁড়িয়ে দাঁড়িয়ে পেশাব করে পানি নেয় না। অনেক মহিলারা আছে পেশাব করে পানি নেয় না। মাইকম্যান, মাইকের হচ্ছে কেন? মাইকম্যান কোথায়? মাইকম্যান কোথায়? এখানে আসুন। যিনি বাতাস পাওয়ার উদ্দেশ্যে জানালা রেখেছেন, ওই জানালা দিয়ে বাতাস আসবে, ওই জানালা দিয়ে আজানের আওয়াজ আসবে, কিন্তু আল্লাহর ওই বান্দা সওয়াব পাবে না। যিনি আজান শোনার জন্য জানালা রেখেছেন, নিয়তটা ভালো হওয়ার কারণে ওই জানালা দিয়ে আজানের আওয়াজ আসবে, বাতাস আসবে, নিয়তটা ভালো হওয়ার কারণে আল্লাহ পাক ওই বান্দার নামায় আমলে আল্লাহ পাক সওয়াব দান করবে।
মহব্বতে বলুন না সুবহানাল্লাহ। আমাদের নিয়ত খারাপ হয়ে গেছে বাবা। আজকে আপনি লক্ষ্য করে দেখেন, অধিকাংশ মাহফিল গুলো হচ্ছে প্রতিযোগিতামূলক। বাস্তব বলছি না বাস্তব বলছি? অধিকাংশ মাহফিল হচ্ছে কি প্রতিযোগিতামূলক। নিয়ত খারাপ হয়ে গেছে। আল্লাহ আমাদেরকে হেদায়েত নসিব করুন, বলুন আল্লাহুম্মা আমিন। আল্লাহ রাসূল কি বলছে শুনুন। তবে চলুন একটু মদিনা থেকে ঘুরে আসি। দরুদ শরীফ আল্লাহুম্মা ও ছেলেরা একটু মহব্বতে পড়ি না। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা मुझे नाज है अपनी खुशकिस्मती पर मेरे हाथ में गए दामने मुस्तफा की नगम है फुआर का न तूफा का परोआ मैं डूबूंगा फिर भी किनारा करूंगा। अल्लाहुम्मा पढ़ो बाबा। আমার ছেলেরা আল্লাহ রাসূল কি বলছে শুনুন। قال النبي صلى الله عليه وسلم الناس كلهم هالكون إلا العالمون العالمون كلهم هالكون إلا العاملون العاملون كلهم هالكون إلا المخلصون। একটু সবাই জবান খুলে বলুন আল্লাহু আকবার। আহারে এতগুলো মানুষ, একটু জবান খুলে বলি না আল্লাহু আকবার। না হয়নি, আরো আওয়াজ তুলুন, বলুন আল্লাহু আকবার। আল্লাহ রাসূল কি বলছে শুনুন। ও আমার মায়েরা, আল্লাহ নবী বললেন সমস্ত মানুষ ধ্বংস হয়ে যাবে, সমস্ত মানুষ বরবাদ হয়ে যাবে, সমস্ত মানুষ নাস্তে নাবুদ হয়ে যাবে, কেবলমাত্র আলেমরাই নাজাত পেয়ে যাবে। আল্লাহ রাসূল বলছেন সব মানুষ ধ্বংস হয়ে যাবে, বরবাদ হয়ে যাবে, নাস্তে নাবুদ হয়ে যাবে, নাজাত পাবে কারা? একটু কথা বলেন। আলেম। কার কথা বলছি? আল্লাহর নবীর বাণী। আমার কথা বলছি না, আমার দাদুর কথা বলছি না। আল্লাহ রাসূল বলেছেন আন-নাসু কুল্লুহুম হালিকুনা ইল্লাল আলিমুন। আল্লাহর নবী বললেন সব মানুষ ধ্বংস হয়ে যাবে, বরবাদ হয়ে যাবে, নাস্তে নাবুদ হয়ে যাবে, কেবলমাত্র নাজাত পাবে কারা? আলেম। আলেম নাজাত পেয়ে যাবে। বাবা কথাটা শুনে আপনাদের মনে একটা ভয় এসে যাচ্ছে যে হুজুর তাহলে আপনারাই শুধু নাজাত পাবেন আর আমরা সব ধ্বংস হয়ে যাব, আমরা সব বরবাদ হয়ে যাব। ঘাবড়ানোর কোনো কারণ নেই।
এই মাহফিল আমাদের বাঁচার ডাক দিয়েছে। আমিও বাঁচতে এসছি, আপনারাও বাঁচতে এসছেন। আপনাদের বাঁচানো হবে, বলুন ইনশাআল্লাহ। আপনাদের বাঁচানো হবে। আলেম নাজাত পেয়ে যাবে। এ দেখেন, আরবের একজন টপ র্যাঙ্কের কবি, যার নাম হযরত হাসান বিন সাবেত রাদিয়াল্লাহু আনহু। আরবের একজন টপ র্যাঙ্কের কবি, যিনি একজন কবি হিসাবে সারা বিশ্বে খ্যাতি অর্জন করেছিলেন, যিনি জীবনের শুরুতে নবীর বিরুদ্ধে, ইসলামের বিরুদ্ধে প্রচুর কবিতা লিখেছিলেন। নবীর বিরুদ্ধে, ইসলামের বিরুদ্ধে প্রচুর কবিতা লিখেছিলেন। পরবর্তীতে তিনি যখন ইসলাম গ্রহণ করলেন, অটোমেটিক তলোয়ারটা ঘুরে গেল। এবারে নবীর পক্ষে, ইসলামের পক্ষে আর কাফেরদের বিরুদ্ধে কবিতা লিখতে শুরু করলেন। একটু খুশি হয়ে সুবহানাল্লাহ বলুন। ছেলেরা জোরে বলো না। এতদিন ছিল নবীর বিরুদ্ধে, ইসলামের বিরুদ্ধে। ইসলাম গ্রহণ করার পরে নবীর পক্ষে, ইসলামের পক্ষে আর কাফেরদের বিরুদ্ধে। তো উনি যখন কাফেরদের বিরুদ্ধে কবিতা লিখছিলেন, ওনার কবিতার তলোয়ারের আঘাতে, আসলি তলোয়ার নয়, দেখেন আসলি তলোয়ার দিয়ে 10 জন, 20 জন, 30 জনকে মারতে পারবেন, তার বেশি আর মারতে পারবেন না, কারণ আপনি নিজে দুর্বল হয়ে যাবেন। আর কবিতার তলোয়ার এত মারাত্মক তলোয়ার, কবিতার তলোয়ারে পুরো একটা জাতকে মেরে দেওয়া যেতে পারে, একটা কওমকে মেরে দেওয়া যেতে পারে। তো হাসান বিন সাবেত রাদিয়াল্লাহু আনহু, উনি যখন কাফেরদের বিরুদ্ধে তলোয়ার চালাচ্ছিলেন, কওম তুলে, গোত্র তুলে তলোয়ার চালাচ্ছিলেন, কাফেরদের মেরে তুলোধনা করছিলেন। আল্লাহ রাসূল হাসানকে ডেকে বললেন, হাসান, তুমি যেভাবে তলোয়ার চালাচ্ছ, তোমার তলোয়ার তো আমারও গায়ে লাগবে। তুমি কওম তুলে কথা বলছো, গোত্র তুলে কথা বলছো, তোমার তলোয়ারটা তো আমারও গায়ে লাগবে। হাসান বিন সাবেত রাদিয়াল্লাহু আনহু বলেছিলেন, হুজুর আপনি ঘাবড়াবেন না, এই দেখুন আমি আপনাকে বাঁচাচ্ছি, আপনি ঘাবড়াবেন না। হাসান বিন সাবেত রাদিয়াল্লাহু আনহু বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আটার খামিনের ভিতরে একটি চুল যদি পড়ে যায়, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আটার খামিনের ভিতরে একটি চুল যদি পড়ে যায়, ওই চুলটাকে যদি টেনে বার করে নেওয়া হয়, ওই চুলের গায়ে যেমন আটা লাগতে পারে না, ওই চুলের গায়ে যেমন আটা লাগা অসম্ভব। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আমি কম তুলে তলোয়ার চালাচ্ছি ঠিকই, আমি গোত্র তুলে তলোয়ার চালাচ্ছি ঠিকই, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আমি আপনাকে ওই রকমই চুলের মতো টেনে বার করে নেব, আমার তলোয়ারের আঁচ আপনার গায়ে লাগবে না। জোরে বলতে পারলেন না? আল্লাহ রাসূল বলেছেন, সব মানুষ ধ্বংস হবে, নাজাত পাবে আলেম। দেখেন, এই আপনারা এখানে যারা বসে আছেন, আপনারা কিন্তু সাধারণ মানুষ না, আপনারাও আলেম। 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে, রমজান শরীফে রোজা রাখতে হবে, টাকা থাকলে হজ করতে হবে, টাকা থাকলে যাকাত দিতে হবে, গান শোনা যাবে না, মেলায় যাওয়া যাবে না, জুয়া খেলা যাবে না, লটারির টিকিট কাটা যাবে না, গাঁজায় দম দেওয়া যাবে না, সুদ খাওয়া যাবে না, মদ পান করা যাবে না, জেনা ব্যভিচারী করা যাবে না, আল ঠালা যাবে না, দোট ঠালা যাবে না। এই জ্ঞানগুলো আপনাদের আছে না নেই? আছে না? আলেমের বাংলা মানে হচ্ছে জ্ঞানী। তো এই দ্বীন ও শরীয়তের এই জ্ঞানগুলো আপনাদের প্রত্যেকের আছে। তাহলে আপনাদের ভিতরে যদি এই জ্ঞানগুলো থেকে থাকে, আপনারাও কি বলেছি,
আলেম। আপনারা শুধু আলেম না, আপনারা সব মুফতি। হ্যাঁ, এখন যদি ফতোয়া ফরাজের দরকার হয় ওই চাঁদ দোকানে যাবেন। এই চাঁদ দোকানে মুফতি থাকে না থাকে না বাবা? তাহলে আপনারা আলেম। আর রাসূল বলেছেন সব মানুষ ধ্বংস হবে, আলেম নাজাত পেয়ে যাবে। রাসূলের হাদিস অনুযায়ী আপনারাও আলেম, আপনারাও নাজাত পেয়ে গেলেন। একটু জোরে বলা যাবে সুবহানাল্লাহ? এই ছেলেরা জোরে বলা যাবে? তাকবীর দাও, নারায়ে তাকবীর। কিন্তু রাসূলুল্লাহ আরেক ধাপ এগিয়ে গিয়ে বলছেন আলেম নাজাত পাবে না। ওয়াজটা বুঝে নাও। আমি কিন্তু উদর পিন্ডি বুদর ঘাড়ে দেওয়া ছেলে না। উদর পিন্ডি বুদর ঘাড়ে। আল্লাহর নবী আরেক ধাপ এগিয়ে গিয়ে বলছেন আলেম নাজাত পাবে না। একটু আগে কি বলেছেন? আলেম নাজাত পাবে। আর এবারে বলছেন আলেম পাবে না। আল্লাহ নবী বললেন আল্লাহ আমিলুনা, আল্লাহ নবী বললেন আল্লাহ আলিমুনা কুল্লুহুম খালিকুনা ইল্লা আল্লাহ আমিলু। নবী বললেন সমস্ত আলেম ধ্বংস হয়ে যাবে, আলেম বরবাদ হয়ে যাবে, আলেম নাস্তে নাবুদ হয়ে যাবে। কেবলমাত্র আমলকারীরাই নাজাত পেয়ে যাবে। কারা নাজাত পাবে? আমলকারী। আমলকারী জানার নাম আলেম না, মানার নাম কথা বলে না। হ্যাঁ, 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে। আমরা সব নারী পুরুষ সব জানি তো নাকি? জানি না? সব নারী পুরুষ আল্লাহর ওই হুকুম মানে কথা বলে না। সব নারী পুরুষ 5 ওয়াক্ত নামাজ পড়ে তো, ও আলেম জানে, কিন্তু কিন্তু মানে না। ধ্বংস ধ্বংস হয়ে যাবে। এত মাহফিল হচ্ছে, এত মাহফিল হচ্ছে। ও জানে নামাজ পড়তে হয়, ও জানে মেলায় যাওয়া যায় না। মুসলমানের ছেলেরা, মুসলমানের মেয়েরা এখন এই শীতের সময় সব মেলা হয় না? আপনাদের এলাকায় হয় এখন মেলা টেলা হচ্ছে? আমার মুসলমানের ছেলেরা যায় না যায় না? মুসলমানের মেয়েরা যায় না যায় না? ও জানে ওই জায়গাটায় যাওয়া যায় না, কিন্তু তারপরে হাজির হলো, জানে কিন্তু মানে না। কি হয়ে যাবে? ধ্বংস ধ্বংস। চলতা বেরিয়ার যুবকেরা, ও চলতা বেরিয়ার মায়েরা, ও চলতা বেরিয়ার বোনেরা, আমরা জন্মেছি মানে মারা যাব, মারা যাব মানে কবরে যাব। কবরের আযাব সবচেয়ে বেশি হয় পেশাব থেকে না বাঁচার কারণে। বাবা কবরে যাব না যাব না? একটু সবাই মিলে বলেন না, যাব না? কবরের আযাব সবচেয়ে বেশি হয় পেশাব থেকে না বাঁচার কারণে। কবরের আযাব এখানে দেখছি, আমার অনেক যুবক ভাইদেরকে দেখছি। আমি তোমাদের ভাই মোহাম্মদ শাহানুর আলম প্রত্যেককে সতর্ক করে দিয়ে যাচ্ছি, বাবা পেশাব থেকে সাবধানতা অবলম্বন করবে, ইস্তেঞ্জা করবে, বসে বসে করবে, ইস্তেঞ্জা করে পানি নেবে, পানি না পাও ঢিল দিয়ে কুলুপ করবে, নইলে তোমার কবরে দাউ দাউ করে আগুন জ্বলবে, কোন হুজুর ঠেকাতে পারবে না, কোন হুজুর ঠেকাতে পারবে না। মেয়েদেরকে বলছি, মায়েরা
ইস্তিনজা করে পানি নেবেন, নইলে তোমার কবরে দাউ দাউ করে আগুন জ্বলবে, কোনো হুজুর ঠেকাতে পারবে না। আমরা নবীকে ভালোবাসি তো নাকি? জান দিয়ে ভালোবাসি না? এটা আমাদের মৌখিক দাবি, প্র্যাকটিক্যালে কোথায়? আমাদের নবী হচ্ছেন, প্রত্যেকটা নবী হচ্ছেন বেগুনা মাসুম। একটু জোরে বলুন। ও ছেলেরা একটু জোরে বলতে পারলেন না বাবা? প্রত্যেকটা নবী বেগুনা, কোন নবীর কোন গুনাহ নাই। এটা হচ্ছে সুন্নাত ওয়াল জামাতের আকীদা। আকীদা মানে বিশ্বাস। প্রত্যেকটা নবী হচ্ছেন বেগুনা মাসুম, নবীদের কোনো গুনাহ নাই। আহা, আমাদের নবী বেগুনা মাসুম হওয়া সত্ত্বেও আমাদের নবী বসে বসে নয়, আমাদের নবী দাঁড়িয়ে 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 আল্লাহ নবী এত নামাজ পড়তেন। আল্লাহ নবী কাদাম মোবারক দুটো ফুলে পেটে রসানি গড়িয়ে যেত। আমাদের নবী বসে বসে নয়, আমাদের নবী দাঁড়িয়ে 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 এত নামাজ পড়তেন। আল্লাহ নবী কাদাম মোবারক দুটো ফুলে পেটে রসানি গড়িয়ে যেত। সাহাবীরা জিজ্ঞাসা করেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আল্লাহ পাক আপনাকে বেগুনা মাসুম করে পাঠিয়েছেন, হুজুর আপনি এত নামাজ কেন পড়েন? আপনার কাদাম মোবারক দুটি ফুলে ফেটে রসানি গড়িয়ে যান। আল্লাহ নবী জবাব দিয়েছিলেন, ও আমার সাহাবীরা, যে আল্লাহ আমাকে নবী বানালেন, যে আল্লাহ আমাকে রাসূল বানালেন, যে আল্লাহ আমাকে এত ইজ্জতের হকদার করলেন, আমি কি ওই আল্লাহ পাকের ইবাদতের ভিতর দিয়ে কাল কিয়ামতের ময়দানে কি তার শুকর গুজার বান্দাদের দলভুক্ত হয়ে কি উঠব না? ও আমার সাহাবীরা, আমি আল্লাহ এবার কি হচ্ছে বাবা? আচ্ছা আচ্ছা, একটু দরুদ শরীফ আল্লাহুম্মা জোরে জোরে পড়ে পড়ে। ও ছেলেরা একটু জোরে জোরে পড়ো না। আল্লাহুম্মা সাল্লি আলা पैगम्बरों का रोज़ा दिखा दे खुदाया, बड़े मुद्दत से मिला दे खुदाया, शराबे मोहब्बत पिला दे खुदाया, पैगम्बरों का रोज़ा दिखा दे खुदाया। अल्लाहुम्मा একটু কলেমার জিকির লা ইলাহা ইল্লাল্লাহ। ছেলেরা একটু জোরে জোরে পড়ো, ছেলেরা একটু জবান খুলে পড়ো। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহুম্মা
একটু সকলে বলুন আল্লাহু আকবার, জবান খুলে বলুন আল্লাহু আকবার। আল্লাহকে ডাকলে আল্লাহ পাক খুশি হন না রেগে যান? আল্লাহ কোরআনে বলেছেন উদউনি আস্তাজিব লাকুম, বান্দা তুই আমাকে ডাক, আমি আল্লাহ তোর ডাকে সাড়া দিয়ে থাকি। একটু বলুন সুবহানাল্লাহ। কোন কথা শোনাচ্ছিলাম, মত যেন হারিয়ে ফেলবেন না। রাসূল বলেছেন সব মানুষ ধ্বংস হবে, নাজাত পাবে কারা? আলেম। আবার তারপরে বলেছেন আলেম ধ্বংস হয়ে যাবে, নাজাত পাবে কারা? বলুন বলুন বলুন। আমলকারী। কিন্তু সেই আমলটা আমাদের ভিতরে, সকলের ভিতরে নেই। সেই কথাই বলছিলাম, বলতে বলতে নবীর কথা বলছিলাম। আল্লাহর নবী বেগুনা মাসুম হওয়া সত্ত্বেও এত নামাজ পড়তেন, কাদাম মোবারক দুটো ফুলে ফেটে কি গড়াতো? রস। সাহাবীরা জিজ্ঞাসা করলেন হুজুর, আল্লাহ তো আপনাকে বেগুনা করেছেন, আপনি এত নামাজ পড়েন কেন? কত সুন্দর জবাব দিচ্ছেন ও সাহাবীরা, যে আল্লাহ আমাকে নবী বানালেন, রসুল বানালেন, এত ইজ্জতের হকদার করলেন, আমি কি আল্লাহ পাকের ইবাদতের ভিতর দিয়ে কিয়ামতের ময়দানে কি তার শুকরগুজার বান্দাদের দলভুক্ত হয়ে উঠব না? ও সাহাবীরা, আমি আল্লাহর নবী বলছি, তোমরা সকলে আল্লাহ পাকের ইবাদত তিলাওয়াতে মশগুল হয়ে যাও। একটু জোরে বলুন। বাবা, আমাকে যেখানে বসার জায়গা দিল, এই আমার দিকে তাকাও না, আমার দিকে তাকাও। আমাকে যেখানে বসার জায়গা দিল একটা দুতলায়, ওই যে ব্যাগের ফ্যাক্টরি আছে না, দুতলা, আমাকে ওখানে জায়গা দিল। তো এই ফ্যাক্টরির মালিক যিনি, উনি আমাকে বলছিলেন হুজুর, আমাদের এই গ্রামে এমন একটা সময় ছিল সব কাঁচা বাড়ি ছিল, কাঁচা বাড়ি। তো আল্লাহ পাকের খাস রহমত, আমার এই কারখানায়, আমার এই গ্রামের ছেলেরা সব কাজ করে, আল্লাহ পাকের খাস রহমত, এখন কারুর আর কাঁচা বাড়ি নেই। আল্লাহ এর থেকে ওদেরকেও রুজির ব্যবস্থা করেছে, আমাকেও রুজির। এই সুখ শান্তি কে দিয়েছে? আমাদের থেকে অভাব অনটন দূর করেছেন কে? সেই আল্লাহ ভুলে গেলে ও ছেলেরা, আজকে সুখের দিনে এসে আল্লাহ ভুলে গেলে, ও মায়েরা, ও চালতা বেরিয়ার মায়েরা, এই সুখের দিনে এসে আল্লাহ ভুলে গেলেন। আমাদের সংসারে কত অভাব ছিল, কত অনটন ছিল, এই সব সেখানে সব মুরব্বীরা বসে আছে। তোরা কালকের ছেলে, তোরা বুঝবি নি, তোরা কালকের ছেলে, তোরা বুঝবি নি। আমরা ফ্যান খেয়েছি, ফ্যান। আপনাদের এলাকার সবচেয়ে যে মিষ্টির দোকান, ভালো মিষ্টির দোকান, ওখানে যে দই পাওয়া যায়, ও দইয়ের চেয়ে সেই ফ্যানের টেস্ট ছিল আরো বেশি। কে মুরব্বীরা কথা বলে? সে ফ্যানের টেস্ট ছিল আলাদা। ও ফ্যান তোরা চোখে দেখিস, এখন তো ফ্যান জমে না। ফ্যান জমে, আমাদের পাপের জন্য ফ্যান আর জমে না। বাবা, আগে ফজরের নামাজের পরে অনেক বাড়ি থেকে কোরআন তেলাওয়াতের আওয়াজ শোনা যেত। সুবহানাল্লাহ বলতে পারলেন না? আগে অনেক বাড়ি থেকে মাগরিবের নামাজের পরে কোরআন তেলাওয়াতের আওয়াজ পাওয়া যেত। এখন ফজরের পরে আর কোরআন তেলাওয়াতের আওয়াজ পাওয়া যায় না। এখন মাগরিবের নামাজের পরে ঘরের ভিতর থেকে কোরআন তেলাওয়াতের আওয়াজ পাওয়া যায় না, তবে গুদুম গুদুম আওয়াজ পাওয়া যায়। গুদুম গুদুম আওয়াজ। আমাদের সংসারে কত অভাব অনটন ছিল, আজকের আমাদের সুখ শান্তি দিয়েছে আল্লাহ। এই সুখের দিনে আল্লাহ ভুলে গেলি,
মদিনার মসজিদে নববী শরীফে আযান হয়ে গেল। মদিনার মসজিদে নববী মুয়াজ্জিন হাফসি বেলাল, মদিনার মসজিদে নববী শরীফে হাফসি বেলাল যখন আযান দিতেন, হাফসি বেলালের আযানের আওয়াজ আল্লাহ পাকের আরশ মুআল্লাতে পৌঁছে যেত। জোরে বলতে পারলে না? এই ছেলেরা জোরে বলতে পারলে না? একটু তাকবীর দাও না, নারায়ে তাকবীর। জোরে বলো না, নারায়ে তাকবীর।